দুনিয়াতে পয়সাওয়ালাদেরই জোর খাটে, তার খুঁটির জোর আছে, রশিটি জোরে টানো। সে জোরে একটা হাঁচি দিয়েছিল, তিনি জোরে একটা ঢেকুর তুলেছিলেন। তো এইরকম অনেক কথাই আমরা বলে থাকি। তো এই যে সেন্টেন্সগুলো বললাম, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটি কমন শব্দ ছিল, সেটা হচ্ছে জোরে। কিন্তু এখানে এক একটি সেন্টেন্স দিয়ে আলাদা আলাদা অর্থ প্রকাশ করা হয়েছে। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই সেন্টেন্সগুলো তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। তো সেন্টেন্সগুলো শিখে রাখলে পরে তোমরা সহজেই স্পোকেন ইংলিশে এই সেন্টেন্সগুলো তোমরা ইউজ করতে পারবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, যে পয়সাওয়ালাদেরই জোর খাটে, খুবই কমন একটি কথা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো পয়সাওয়ালারা, দা, এখানে রিচ, অথবা আমরা বলতে পারি ওয়েলদি, অর্থাৎ যারা ধনী। দ্য রিচ হ্যাভ দ্য আপার হ্যান্ডস। দ্য রিচ হ্যাভ দ্য আপার হ্যান্ডস। অথবা এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি, দ্য রিচ পিপল কল দ্য শটস। তো কল দ্য শটস এটি একটি ফ্রেজ, ইডিওমেটিক ফ্রেজ, যার অর্থই হচ্ছে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ধনীরাই সবকিছু নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তাদের সব জায়গাতেই জোর খাটে। পরের সেন্টেন্স, রশিটি জোরে টানো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? জোরের সঙ্গে টানো। তো পুল দ্য রোপ হার্ড। পুল দ্য রোপ হার্ড, অর্থাৎ রশিটাকে জোরে টানো। অনেক সময় আমরা বলে থাকি যে দরজাটা জোরে বন্ধ করবে না, অর্থাৎ এরকম বন্ধ করবে না যেন সাউন্ড হয়। তো ডোন্ট ক্লোজ দ্য ডোর হার্ড, অর্থাৎ দরজাটাকে জোরে বন্ধ করবে না, বা দরজাটাকে জোরে বন্ধ করো। তো ক্লোজ দ্য ডোর হার্ড। পরের সেন্টেন্স, সে জোরে ঢেকুর তুলেছিল, মানে এখানেও একটা সাউন্ডের ব্যাপার, ঢেকুর তুলেছিল জোরে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি let out, she let out a loud belch. she let out a loud belch, অর্থাৎ সে একটি জোরে ঢেকুর তুলেছিল। তো এখানে ভার্ব হিসেবে ব্যবহার করেছি let out। তো এই ভার্বটির অর্থ হচ্ছে কোনো কিছুকে বের করে দেওয়া, let out। তো কি বের করেছিল? তো বেলস, ঢেকুর। she let out a loud bells, অর্থাৎ সে বা তিনি একটি বড় ঢেকুর তুলেছিলেন। পরের সেন্টেন্স, সে জোরে হাঁচি দিয়েছিল। তো একই রকম ভাবে এই সেন্টেন্সটাও আমরা গঠন করব, সে জোরে হাঁচি দিয়েছিল। তো হি অর শি, এখানেও আমরা ব্যবহার করব লেট আউট। হি অর শি লেট আউট এ লাউড স্নিজ। হি লেট আউট এ লাউড স্নিজ, অর্থাৎ সে জোরে হাঁচি দিয়েছিল। পরের সেন্টেন্স, জোরে বলো। তো জোরের সঙ্গে বলো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমরা বলতে পারি স্পিক আপ, স্পিক আপ। অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি স্পিক লাউডলি, স্পিক লাউডলি। স্পিক আপ মানে জোরে বলো, অথবা স্পিক লাউডলি। পরের সেন্টেন্স, সে জোরে চিৎকার করেছিল। তো এক্ষেত্রে আমরা সেন্টেন্সে কি ভার্ব ব্যবহার করব? সে জোরে চিৎকার করেছিল। তো হি অর শি shouted loudly, she shouted loudly। অথবা এখানে আমরা অন্য ভার্ব ব্যবহার করতে পারি, she yelled at the top
of her voice. She yelled at the top of her voice. অথবা he or she screamed. She screamed অথবা shrieked. এখানে যদিও আমরা সে জোরে চিৎকার করেছিল এই সেন্টেন্সটাকে বিভিন্নভাবে এখানে বলছি, কিন্তু এই ভার্বগুলোর মধ্যে অর্থাৎ শাউট, ইয়েল, স্ক্রিম, শিক এই ভার্বগুলোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। অর্থাৎ সব সময় আমরা এই ভার্বগুলো সব জায়গায় ইউজ করতে পারবো না। যেমন শাউট নর্মালি চিৎকার করা, শি ইয়েল্ড অর্থাৎ এখানে রাগের সঙ্গে যখন হয়ে থাকবে সেক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে বলবো ইয়েল। শি স্ক্রিমড অর্থাৎ স্ক্রিম ভার্বটা তখনই ব্যবহার করা হয় যখন সেটা ভয়ের সঙ্গে জোরে চিৎকার করা হয়, আর্তনাদ করা, সেক্ষেত্রে আমরা বলবো স্ক্রিম। আর যদি সেটা তীক্ষ্ণ গলায় হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো শিক। তীক্ষ্ণ গলায় খুব উচ্চ কণ্ঠে, মানে গলা যেই আওয়াজটা কানে গিয়ে লাগে তীক্ষ্ণ কণ্ঠে, সেক্ষেত্রে শিক। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স রয়েছে, তার খুঁটির জোর আছে। খুবই কমন একটি কথা, তার খুঁটির জোর আছে, সে যে কোনো সমস্যা সলভ করে ফেলবে, অর্থাৎ তার পিছনে সাপোর্ট রয়েছে, খুঁটির জোর আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি or she has strong backing অথবা সাপোর্ট। হি হ্যাজ স্ট্রং ব্যাকিং অথবা স্ট্রং সাপোর্ট, অর্থাৎ তার খুঁটির জোর আছে।